এখন দেখাবো মাইক্রোসফট এক্সেল এর ডাটা ট্যাবের ডাটা ভ্যালিডেশনের কাজ। তো ডাটা ভ্যালিডেশনের কাজের একটি সিম্পল একটি কাজ দেখায়, যেটি এখানে আমি একটি স্টুডেন্টের ডাটা তৈরি করছি। তো এখানে সিরিয়াল নাম্বার রয়েছে, এখানে স্টুডেন্ট নেম রয়েছে, এখানে আমি চাচ্ছি স্টুডেন্টের জেন্ডার আমি নিয়ে আসতে চাই। তো এখানে দেখুন জেন্ডার আমি টাইপ করতে হবে মেল অথবা ফিমেল হলে ফিমেল অথবা আদার্স হলে আদার্স। তো আমি চাচ্ছি এখানে একটি ড্রপ ডাউন লিস্ট আনতে চাই। সেই লিস্টের ভিতরে আমি লিস্টে ক্লিক করলে যেন মেলে ক্লিক করলে যেন মেল ইনসার্ট হয়, আমি যদি ফিমেলে ক্লিক করি ফিমেল। অর্থাৎ আপনি এখানে একটি ড্রপ ডাউন লিস্ট অ্যাড করতে পারেন। মেল, ফিমেল ও আদার্স এই তিনটি শব্দের আপনার একটি ড্রপ ডাউন লিস্ট অ্যাড করতে চাই। এক্ষেত্রে আপনি এই সেল পয়েন্টারে এই সেলে সেল পয়েন্টার রাখবেন, রেখে এই পুরো নিচের সেলটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করতে চাইলে কন্ট্রোল শিফট ডাউন এরো, তাহলে পুরো যে সেলগুলো রয়েছে রোগুলো রয়েছে রোগুলো সিলেক্ট হয়ে গেল। এখন ডাটা ট্যাবে ক্লিক করবেন। ডাটা ট্যাবে ক্লিক করলে এখানে ডাটা ভ্যালিডেশন রয়েছে, আপনি এখানে ক্লিক করতে পারেন অথবা অ্যারোতে ক্লিক করে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করতে পারেন। এখন ডাটা ভ্যালিডেশন ডায়লগ বক্স এসেছে, এখানে তিনটি ট্যাব রয়েছে, একটি হচ্ছে সেটিং, এটি হচ্ছে ইনপুট মেসেজ, এটি এরর অ্যালার্ট। আপনি সেটিং এ গিয়ে এখানে অ্যালাউ এনি ভ্যালুর এখানে ক্লিক করবেন। ক্লিক করে একটি লিস্ট যেহেতু তৈরি করবেন সেহেতু লিস্টে ক্লিক করবেন। লিস্টে ক্লিক করলে বাইরে থেকে আপনি অ্যাসাইন করতে পারেন, যদি জেন্ডার লেখা থাকে যে মেল ফিমেল, অন্য কোনো আপনার ট্যাব অন্য কোনো আপনার রয়েছে সিট রয়েছে, সেই সিটে সোর্স আপনার স্টোর একটি সিট রয়েছে, সেই স্টোর সিট থেকে আপনার লেখা আছে মেল ফিমেল, তা এরপরে আপনার মেল ফিমেল আদার্স লেখা আছে, সেখান থেকে আপনি এভাবে করে অ্যাসাইন করে নিয়ে আসতে পারেন। অথবা আপনি এখানে ম্যানুয়ালি টাইপ করতে পারেন যে আমি এখানে জেন্ডার নিতে চাই মেল কমা ফিমেল কমা আদার্স, কমা কমা দিয়ে আপনি এখানে তৈরি করলেন। হ্যাঁ, এখানে দেখুন দুটি অপশনে ক্লিক করে আছে, ইগনোর ব্ল্যাঙ্ক এবং ইনসেল ড্রপ ডাউন, এটি আমি পরে দেখাচ্ছি। আপনি আপাতত এই লিস্টটি তৈরি করলেন, জাস্ট ওকেতে ক্লিক করবেন। দেখুন এখানে একটি লিস্ট চলে এসেছে। আপনি মেলে ক্লিক করলে মেল, ফিমেলে ক্লিক করলে ফিমেল। তো এখন আমি দেখুন যে এখানে যে আমি কি ইনসার্ট করব, আমি চাচ্ছি একটি মেসেজ অ্যাড করতে, যে এখানে আমি যেমনই আমার সেল পয়েন্ট আমি এখানে যখন থাকবো তখন কিছু শো করবে না, যেমনই আমি এখানে জেন্ডার এখানে নিয়ে আসবো তখন একটি মেসেজ শো করবে যে ইনপুট অনলি মেল ফিমেল আদার্স, মানে আমি এখানে শুধুমাত্র মেল ফিমেল অথবা আদার্স আমি অ্যাড করতে পারবো। এই মেসেজটি শো করাতে চাইলে আবার আপনি পূর্বেই আপনি এই কাজটি করতে পারেন, অথবা আপনারা এখন যদি করেন তো করতে চাইলে কন্ট্রোল শিফট ডাউন এর প্রেস করে আপনি পুরো যে রোগুলো রয়েছে সেই রোগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি ডাটা ভ্যালিডেশনে যাবেন। ডাটা ভ্যালিডেশনে দেখুন এখানে আরেকটি রয়েছে যে মেসেজ, ইনপুট মেসেজ, এখানে মেসেজ শো করাতে পারেন। তো টাইটেল হচ্ছে যে ইনপুট অনলি টাইটেলে উঠবে, আর এখানে হচ্ছে যে মেল ইন্টার ফিমেল ইন্টার আদার্স, এই মেসেজটি আমি শো করবে। জাস্ট ওকে ক্লিক করবেন। দেখুন আপনি এখানে ক্লিক করছেন, বাইরে ক্লিক করছেন, কোনো আপনার সেল পয়েন্টার রয়েছে, আপনার কিছুই হচ্ছে না। যখন আপনি জেন্ডার এখানে যাচ্ছেন একটি মেসেজ দিচ্ছে যে আপনি এই সেলে শুধুমাত্র ইনপুট অনলি, মানে শুধুমাত্র ইনপুট করতে পারবেন মেল ফিমেল আদার্স, বাকি আর কিছু না। তো আপনি জাস্ট এখানে মেল দিলেন, এখানে ফিমেল দিলেন, যেটা দিলেন, এভাবে সহজে আপনি এই মেসেজ ড্রপ ডাউন লিস্ট তৈরি করে আপনি এখান থেকে ইনসার্ট করতে পারেন জেন্ডার, এটি স্টুডেন্টের জেন্ডার ইনসার্ট করতে পারেন। এটি হচ্ছে যে আপনার একটি ডাটা ভ্যালিডেশনের কাজ। আর একটি এখানে ডাটা ভ্যালিডেশন অ্যাড করতে চাই আমি, এখানে একটি সিট রয়েছে, এই সিটে আপনার ইসলাম, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান, এরপর হচ্ছে হিব্রু, আদার্স। এখন ডাটা ভ্যালিডেশনে গেলেন, এখানে আমি আবার ড্রপ ডাউন লিস্ট অ্যাড করতে চাই। তো এবার ড্রপ ডাউন লিস্ট আমি অ্যাড করতে চাই, আপনার এখানে দিলাম যে এটির নাম দিলাম যে স্টোর সিট, এখানে সিলেক্ট পুরো কলামটি সিলেক্ট করবেন। সিলেক্ট করতে চাইলে কন্ট্রোল শিফট ডাউন এরো। এখন ডাটা ট্যাবে যে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করবেন, এখানে সেটিং এ যাবেন, সেটিং এ গিয়ে এখানে লিস্ট তৈরি করবেন।
লিস্ট তৈরি করব, কিন্তু সোর্সের জায়গাতে আপনি না লিখে আপনি লেখাও টাইপ করে করতে পারেন, অথবা আমি এখানে স্টোর শিটের আমি এখানে যে আছে এই লেখাটিকে আপনি অ্যাড করে দিতে পারবেন। দিয়ে এখন আমি ইনপুট মেসেজ শো করাতে পারি। আমি এখানে লিখব যে ইনপুট অনলি, এখানে আমি দিতে পারি ইসলাম, হিন্দু, বুদ্ধিস্ট, হিব্রু, খ্রিস্টান, আদার্স সেটিং করলেন। তো কিন্তু আপনি দেখুন এখানে রেফারেন্স সোর্স তৈরি করেছেন স্টোর শিট থেকে, স্টোর শিট থেকে আপনি সোর্স তৈরি করেছেন। আপনি টাইপ করেও নিতে পারেন যে আমি ইসলাম কমা হিন্দু কমা, এভাবে করে আপনি কাজ করতে পারেন। দেখো ক্লিক, দেখুন আপনার এখানে মেসেজ চলে এসেছে, দেখুন আপনি হিন্দু, ইসলাম আর বুদ্ধিস্ট নিতে পারেন। আপনি সহজে আপনি আপনার এই ড্রপ ডাউন লিস্ট তৈরি করে নিচে যত দূরই যাবেন একবারে লাস্ট পর্যন্ত আপনার ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেছে। এখন আপনি দেখুন যে স্টোর রুমে আমি একটি ব্ল্যাঙ্ক রয়েছে, আমি একটা আরেকটি কাজ দেখাতে পারি। দেখুন আপনার যখন অ্যাড করলে স্টোর রুমে, এখানে একটু মজা যে আপনি স্টোর রুমে চাইলে আপনি অ্যাড করলে আপনার এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। আমি চাইছি যেমন আদার্সটা আমার প্রয়োজন নাই, আদার্সটি যেমন উঠে দিলেন তেমন এখান থেকে কিন্তু যেমন আদার্স উঠে গেল। যেমন এখানে ব্ল্যাঙ্ক রয়েছে, ব্ল্যাঙ্ক স্টোর সিটে এখানে ব্ল্যাঙ্ক রয়েছে, ব্ল্যাঙ্কটি আমি যদিও ব্ল্যাঙ্ক শো করছে আমি ব্ল্যাঙ্কটি আউট করতে চাই। তো এটি একটি মজা হয়েছে স্টোর সিটের, একটি মজা হয়েছে আপনি সে সিটে এডিট আমি কোনো কিছু লিখলে আমার এখানে অ্যাড হয়ে গেল। তো এটা আপনি সেখান থেকে নিতে পারেন, অথবা আমি যাচ্ছি যে এখানে এডিট তো কোনো এডিট করার প্রয়োজন নাই, যেহেতু রিলিজিয়নই থাকবে, চেঞ্জ হবে না, জেন্ডার যেহেতু মেল ফিমেল আদার্সই থাকবে, আর কিছু আসবে না, সেক্ষেত্রে আপনি টাইপ করে দিতে পারেন। অথবা আপনার এরকম কিছু ক্ষেত্রে যে আমার যে এডিট করার প্রয়োজন হতে পারে, তো আপনি সেই খেলে যদি আপনি কিছু লেখেন টাইপ করেন এখানে অ্যাড হয়ে যাবে। স্টোর সিট নামেই আপনি একটি সিট তৈরি করবেন, সে যাবতীয় স্টোরগুলো এখানে থাকবে। ডাটা ভ্যালিডেশন তৈরি করলে স্টোর সিট অবশ্যই রাখবেন, তাহলে আপনার অনেক এক্সপার্ট লেভেলের কাজ করতে পারবেন। তা আমি যাচ্ছি এখানে দেখুন যে স্পেস রয়েছে, এখানে স্পেস আছে জন্য স্পেস নিয়ে এনেছে, আমি যাচ্ছি এই স্পেস যদিও আছে এগুলো ইগনোর করতে চাই। তো পুনরায় আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনার ডাটা ভ্যালিডেশনে যাবেন, এখানে রয়েছে ইগনোর ব্ল্যাঙ্ক, এখানে যদি চেকমার্কটি আউট করে দেন তাহলে দেখুন আপনি যদি এই চেকমার্কটি ডাটা ভ্যালিডেশনে চেকমার্কটি আউট করে চেকমার্ক করা থাকে, তাহলে আপনার যে ব্ল্যাঙ্ক রয়েছে ব্ল্যাঙ্ক সেলটি আপনার লিবে না, কাউন্ট করবে না, আপনার যেগুলো টাইপ করা আছে সেগুলোই শুধু কাউন্ট করবে। আর ইন সেল ড্রপ ডাউন লিস্ট হচ্ছে, এটা যদি চেকমার্ক আউট করে দেন তাহলে কিন্তু সেলের ড্রপ ডাউন লিস্টটি আর থাকবে না। ড্রপ ডাউন লিস্ট আনতে চাইলে আবার ইন সেল ড্রপ ডাউন লিস্টে ক্লিক করবেন, তাহলে আপনার ড্রপ ডাউন লিস্ট চলে আসবে। এরপরে মেসেজ তো দেখালাম, এরপর আরেকটি কাজ দেখাবো যে মোবাইল নাম্বারের একটি মোবাইল নাম্বার ভ্যালিডেশনের কাজ দেখাবো। আমি এখানে একটি করতে যাচ্ছি যে এখানে আমি 11টি ক্যারেক্টার, এখানে যেহেতু আমাদের বাংলাদেশে নাম্বার হচ্ছে মোবাইল নাম্বার হচ্ছে 11 ক্যারেক্টার, 11টি সংখ্যা নাই 11 ডিজিটের, তো 11 ডিজিট এখানে অনলি মানে এখানে ইনপুট দিতে পারে 11 ডিজিটই ইনপুট দিতে হবে, একটি কমও নয় একটি বেশি না। যদি বেশি হয়ে যায় তাহলে একটি আমাকে অ্যালার্ট মেসেজ দিবে, আর একটি মেসেজ আমি ইনপুট করব। তো এই ক্ষেত্রে আপনাকে যদি প্রথমে যেহেতু আমাদের 0 আছে, সে 0 আনতে চাইলে একটি ফরম্যাটিং করতে হবে। প্রথমে ফরম্যাটিং করতে চাইলে সেলে ক্লিক করে পুরো কলামের রোগুলো সিলেক্ট করবেন, কন্ট্রোল শিফট ডাউন এরো গিয়ে আপনি ডান বাটনে ক্লিক করে আপনি ফরম্যাট সেলে ক্লিক করবেন। ফরম্যাট সেলে ক্লিক করলে এখানে একটি টেক্সট রয়েছে, নাম্বার ট্যাবের ভিতরে টেক্সট করবেন। টেক্সট করলে কি হবে যে প্রত্যেকটি আপনার সেলের প্রথমে 0 নিবে, আর যদি 0 আপনি যদি এটি টেক্সট ফাংশন টেক্সটে কনভার্ট না করেন, ফরম্যাটিং যদি নাম্বার ফরম্যাট যদি আপনার না করেন, টেক্সট না করেন, তাহলে কিন্তু প্রথমে 0 নিবে না। এখন আপনি ডাটা টেবিলে গিয়ে ডাটা ভ্যালিডেশনে যাবেন, ডাটা ভ্যালিডেশনে গিয়ে এখানে একটি টেক্সট লেন্থ ব্যবহার করবেন, মানে আমি একটি অক্ষরের একটি টেক্সটের আমার লেন্থ সংখ্যা নির্ধারণ করে দেব। তো এখানে ডাটা রয়েছে বিটুইন দিলে বিটুইন মানে দুটি সংখ্যার ভিতরে, আমি যদি নট বিটুইন দিই দুটি সংখ্যার ভিতরে না, এই দুটি সংখ্যা ইকুয়াল দিলে আমি ইকুয়াল যেহেতু দিয়েছি 11 ডিজিট সেহেতু আমি এটাই দিচ্ছি, তো অন্যগুলা দেখাই
যে নট ইকুয়াল টু, আপনি যদি যেটা এটা বাদ দিয়ে অন্যগুলো এন্ট্রি হবে, এগুলো তো বুঝতে পারছেন, আপনার তো এগুলো তো কাজ শিখেছেন, এগুলো বুঝতে পারছেন। লেস দেন হলে আপনি যে এন্ট্রি দিবেন সে এটা নিচের গলা শুধু এন্ট্রি নেবে। তা আমি চাচ্ছি যেহেতু ইকুয়াল টু মানে এখানে 11 ডিজিট নেবে, এখানে যদি 11 দিয়ে দেন 11, আপনি যদি 10 দেন তাহলে 10টি ডিজিটই আপনার এখানে নেবে। আমি ইকুয়াল টেক্সট লেন দিয়ে দিলাম যে ইকুয়াল টু 11টাই শুধু এখানে ডিজিট নেবে, আর কমও নেবে না, বেশি নেবে না। এরপরে ইনপুট মেসেজ দিতে চাই যে মোবাইল, মানে মেসেজ উঠবে মোবাইল নাম্বার ভ্যালিডেশন। মেসেজটি কি শো করবে, এখানে টাইটেল মোবাইল নাম্বার ভ্যালিডেশন, যে your mobile number must be 11 digit, মানে এই মেসেজটি শো করবে সব সময় যে আপনার মোবাইল নাম্বার ভ্যালিডেশন হচ্ছে এই যে এই এখানে আপনার এই যে সেলে আপনার ইওর মোবাইল নাম্বার মাস্ট বি 11 ডিজিট, মানে 11 ডিজিটের আপনি একটি অথবা আপনি মেসেজ, আপনি যে কোনো মেসেজ দিতে পারেন যে আপনার ইনপুট অনলি 11 ডিজিট, ইনপুট অনলি এর মোবাইল নাম্বার 11 ডিজিট, এভাবে মেসেজ দিতে পারেন। তো আমি এটি দিলাম যে ইওর মোবাইল নাম্বার মাস্ট বি 11 ডিজিট হতে হবে, এখানে 11 ডিজিট আপনাকে এন্ট্রি দিতে হবে। যদি ভুল করেন তো ভুল করার কারণে একটি অ্যালার্ট মেসেজ দিতে পারেন। তো আপনি এখানে স্টাইল রয়েছে ওয়ার্নিং, তারপরে ইনফরমেশন, স্টপ, তো আপনি ওয়ার্নিং ব্যবহার করতে পারেন। টাইটেল হচ্ছে যে ইনকারেক্ট ইনকারেক্ট মোবাইল নাম্বার। আমি এখানে দিতে চাই যে প্লিজ কারেক্ট ইওর মোবাইল নাম্বার, যেমনই আমার ভুল করবে, যেমনই আমি 10টি 11টি ক্যারেক্টার নেবে, আমি 10টি দিচ্ছি তখনই অ্যালার্টটা দিয়ে দিবে যে আপনার ইনকারেক্ট মোবাইল নাম্বার, প্লিজ কারেক্ট ইওর মোবাইল নাম্বার। তো এই মেসেজগুলো আপনার দিবে, এগুলো করলাম, করে ওকে করলাম। এখন দেখুন যে সবসময় আপনি এখানে ক্লিক করছেন তখন এটি এখানে যে মেসেজ রয়েছে সেই মেসেজ শো করছে, এখানে যে মেসেজটি সেট করা আছে সেই মেসেজটি শো করছে। আমি আর মোবাইল নাম্বার এখানে যাচ্ছি, তো আমার বলছে মোবাইল নাম্বার ভ্যালিডেশন, ইওর মোবাইল নাম্বার মাস্ট বি 11 ডিজিট, মানে এখানে 11 ডিজিটই আপনাকে ইনপুট দিতে হবে, 10ও দিতে পারবেন না অথবা 12 দিতে পারবেন না, 11 ডিজিটই আপনাকে ইনপুট দিতে হবে। এখন আমি দিলাম 32443570, আমার কিন্তু এখানে এন্ট্রি নিল। এখন যদি আমি 01732 আমি এভাবে এন্ট্রি দিলাম, জাস্ট যেমনই ক্লিক করবো তখন একটি মেসেজ দিয়ে দিল যে ইনকারেক্ট মোবাইল নাম্বার, প্লিজ কারেক্ট ইওর মোবাইল নাম্বার নামে একটি মেসেজ দিয়ে দিল। কন্টিনিউ ক্লিক করলে আপনার এটি কিন্তু একটি মেসেজ শো করছে। তো আপনি এইগুলো হ্যান্ডেল করতে পারেন, একটি ডাটা ভ্যালিডেশন ব্যবহার করে আপনি কাজ করতে পারেন। তো ডাটা ভ্যালিডেশনের পরবর্তী টিউটোরিয়াল অ্যাডভান্স কাজ দেখাবো। এটি হচ্ছে একটি সিম্পল একটি ফর্ম তৈরি করতে পারেন এভাবে ডাটা ভ্যালিডেশন ব্যবহার করে। তা আপনি আরেকটি ব্যবহার করতে পারেন যে আমি এখানে ডেট ফাংশন ব্যবহার করতে পারি, যে ডেট, আমি যাচ্ছি এই নিচে, আমি একটি নির্দিষ্ট ডেট শুধু খালি এন্ট্রি দিতে পারবে, এর বাইরে কোনো ডেট এন্ট্রি দিতে পারবে না। তো সেটিং এ যে যদি আমি ডেটে ক্লিক করি তাহলে বিটুইন বলতে আমার প্রথমে মান্থ হচ্ছে 7.10/2017 থেকে আপনার 30 মাস 30/2017, মানে আমার আমি যে এই যে সিলেক্ট করলাম এই ডেটের যে আছে এখানে শুধুমাত্র এই দুটি ডেটই আমি আমার এন্ট্রি দিতে পারবে। আপনি চাইলে এখানে আপনি নট বিটুইন করতে পারেন, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন, এগুলো ব্যবহার করতে পারবেন। তো আমি বিটুইন দিলাম যে আমার এই ডেটে শুধুমাত্র এন্ট্রি দিতে পারবে যে এই দুটি, মানে স্টার্ট ডেট মানে এখান থেকে স্টার্ট করতে পারবেন, এবং ইন ডেট মানে এখান থেকে শুরু করে এই ডেট থেকে এই ডেটের ভিতরে আমাকে ইনপুট দিতে হবে, বাকি ডেটগুলো আপনি ইনপুট দিতে পারবেন না। তো আমি একটি মেসেজ দিতে পারবো, যে মেসেজ হচ্ছে যে আমি 7/10/2017, আপনি এখানে মেসেজ দিতে পারেন যে
টু 7/30/2017 মানে এটা থেকে এটাই শুধু ইনকারেক্ট ডেট ইনপুট ডেট এই অনুযায়ী আপনাকে ডেট এন্ট্রি দিতে হবে। ওকে ক্লিক দেখুন মানে ইনপুট ডেট এটার থেকে এটার মধ্যে আপনাকে ইনপুট দিতে হবে। আমি যদি দিই ধরেন যে 10 আছে তো আমি যদি 7/9/2017 দিই যেমন ইনপুট দিবেন দেখুন আপনার বলছে যে ভ্যালু ডাজ নট ম্যাচ দ্যাট ভ্যালিডেশন, যে আপনি যে শর্তটিতে রেস্ট্রিকশন দিয়েছেন রেস্ট্রিক্ট করেছেন যে শর্ত দিয়েছেন সেই শর্ত অনুযায়ী হয়নি। আমি যদি বলি যে 7/11/2017 তাহলে দেখুন কিন্তু এখানে এন্ট্রি নিয়ে নেছে। আপনি চাইলে 7/31/2017 কিন্তু নিতে পারবেন না। দেখুন একটা মেসেজ চলে এসেছে। তো এই অ্যালার্ট মেসেজটা আপনি কিন্তু হ্যান্ডেল করতে পারেন। অ্যালার্ট মেসেজটা হ্যান্ডেল করতে চাইলেও আপনি এই অ্যালার্ট মেসেজ স্টপ বলবেন, ওয়ার্নিং বলবেন বা ইনফরমেশন দিবেন, যে কোনো একটি টাইটেল এরর মেসেজ আপনি শো করতে পারেন। যে যেমনই ভুল করবে তেমন একটি মেসেজ দিবে। এভাবে করে আপনি ডেটও আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। এরপরে আরেকটি রয়েছে যে চাইলে টাইম মেনটেন করতে পারবেন। আর কাস্টমের কিছু কাজ অ্যাডভান্স লেভেলের, তো সে ডাটা ভ্যালিডেশনের কাজ রয়েছে, অ্যাডভান্স লেভেলের কাজ দেখাবো, বাকি কাজগুলো অ্যাডভান্স লেভেলের কাজ দেখতে পারবেন। তো আমি যে টাইম মানে নির্দিষ্ট টাইম যদি আমি টাইম অ্যাড করতে চাই যে আমি এই টাইমের ভিতরে এই টাইম আমি এখানে ইনসার্ট করতে পারবো, এন্ট্রি দিতে পারবো, তার বাকিগুলো দিতে পারবো না। এরকম কাজের ক্ষেত্রে আপনার এই ড্রপডাউন লিস্ট তৈরি করতে চাই, ড্রপডাউন লিস্ট তৈরি করে আপনি কাজ করতে পারেন, বা ডাটা ভ্যালিডেশন তৈরি করে আপনি এভাবে করে ডেট টাইম ডেট লিস্ট তৈরি করতে পারেন, টেক্সট লেন ব্যবহার করে কাজ করতে পারেন।